রয়েছি রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায়। এই শাখায় বিগত কয়েকদিন ধরে রয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম অছি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। আমরা আজকে এসেছি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমাদের কৌতূহল আছে, একটি বিশেষ প্রশ্ন আছে, দীক্ষা নেওয়া প্রয়োজন কেন? মানুষের জীবনে দীক্ষার গুরুত্ব কী? ঠিক এই নিয়ে তার সঙ্গে কথা বলবো। দীক্ষা প্রয়োজনীয়তা খুবই আছে। ভগবান শ্রীরামকৃষ্ণের শক্তি জগজ্জননী মা সারদা দেবী বলতেন, দীক্ষা নিলে দেহ শুদ্ধি হয়, আর ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। তারপর তিনি একটি পৌরাণিক কাহিনী বলেন। নারদ মুনি একবার বৈকুণ্ঠে গিয়েছেন ভগবান বিষ্ণুর কাছে। সঙ্গে বসে আছেন মা লক্ষ্মী। ভগবান বিষ্ণুকে প্রণাম করে নারদ কথাবার্তা বললেন। তারপর কথাবার্তা শেষ হওয়ার পর নারদ মুনি ভগবান বিষ্ণুকে প্রণাম করে নারায়ণ নারায়ণ বলতে চলে গেলেন। যেমনি নারদ মুনি চলে গেলেন, তখন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলছেন, দেবী, যেখানে নারদ বসেছিল ওইখানটা গোবর জল দিয়ে শুদ্ধ করে দাও। তখন মা লক্ষ্মী বলছেন, প্রভু, এ কি তোমার কথা? নারদ এত বড় ভক্ত তোমার, দিন রাত তোমার নাম গুণগান করে বেড়ায়, আর সে কিনা বসে তার গোবর জল ছিটিয়ে শুদ্ধ করব? তখন ভগবান বিষ্ণু হেসে বললেন, দেবী, নারদের এখনও মন্ত্র দীক্ষা হয়নি। মন্ত্র দীক্ষা দেহ তো শুদ্ধি হয় না, যেখানে বসে সে স্থানটাও অশুদ্ধি হয়ে যায়। এই জন্য দীক্ষা লোকে নেয়, যাতে প্রথাগতভাবে ভগবানকে ডাকতে পারে, ভগবানকে লাভ করতে পারে, ভগবানকে দর্শন করতে পারে, সংসার থেকেই করতে পারে। এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থেকে আর এক হাতে ভগবানকে আর সংসার করলে তাহলে সব কিছু হয়ে যাবে, বেচালে পা পড়বে না। যদি কেউ সারা জীবনে কখনই দীক্ষা না নেন, তাহলে তার অসুবিধা কী হতে পারে? অসুবিধা নিশ্চয়ই হবে। তা আবার জন্ম হবে, আবার তাকে জন্ম করতে হবে। যে যেরকম কর্ম করবে সে অনুযায়ী তার জন্ম হবে। সে যে আবার মানুষ জন্ম করবে তার কোনো স্থিরতা কিছু নেই। তার নিচে জন্মিয়েতে জন্ম হতে পারে, তা কর্মফলের উপর নির্ভর করবে। কিন্তু ভগবানের মন্ত্র দীক্ষা নিলে তার দেহ শুদ্ধ পবিত্র হয়ে যাবে, আর তখন তার আর নিম্নগতি হবে না। তার যদি ঠিক ভগবানকে ডাকে, এই জন্যই সে মুক্তি লাভ করে যাবে। আমাদের অনেকের মধ্যে একটা ইচ্ছা আছে যে রামকৃষ্ণ মিশনের কাছে দীক্ষা নেব, কোনো মহারাজের কাছে। এইটা কেন হয়? এই কৌতূহলটা, ওই আকর্ষণটা কেন আসে? এইটি একটা আমাদের গুরু পরম্পরা ভাব আছে। আমাদের যে রামকৃষ্ণ সংঘ বা রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন বলি, এটি দৈবিক সংঘ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা ভবতারিণীর কৃপায় এবং তার ইচ্ছায় এই সংঘ তিনি তৈরি করেছেন। এবং এই সংঘ তৈরি করার জন্য তিনি তার তার গৃহ শিষ্য যেমন ছিল, তেমনি তার সন্ন্যাসী শিষ্য ছিল। মানে প্রশ্নটা কী ছিল বলুন? রামকৃষ্ণের দীক্ষা নেয় কেন? তিনি স্বয়ং অবতার, এবং তার প্রধান বার্তাবহ হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি দেশ বিদেশে এই শ্রীরামকৃষ্ণের বাণীকে তিনি প্রচার করেছেন। এবং শ্রীরামকৃষ্ণদেব তার এই যে সন্ন্যাসী শিষ্য বলুন বা গৃহ শিষ্য বলুন, প্রত্যেকেই মন্ত্র দীক্ষা দিয়েছেন। সন্ন্যাসী শিষ্য অনেকেই মন্ত্র দীক্ষা দিয়েছেন আমাদের সঙ্গেতে। আবার ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে কয়েকজন যেন বিশেষ শক্তি দেন, তারা ভগবানের নাম দিয়ে মানুষকে উদ্ধার করবে। যেমন রামচন্দ্র দত্ত এরকম কয়েকজন আছেন, তাদেরকে তিনি দিয়েছিলেন।
শ্রীরামকৃষ্ণদেব যখন এই তার পার্শ্বদের দীক্ষা দিলেন, তাদের দীক্ষা তারা আবার দীক্ষা দিয়েছেন, তারা আবার তার শিষ্যকে দীক্ষা দিচ্ছেন। এই যে গুরু পরম্পরা ভাব আছে, সেই গুরু পরম্পরা ভাবটা এখানে রয়েছে। আমাদের শাস্ত্রে আছে যে এই মানস গুরুর কথা বলা আছে। মানব গুরু কাকে বলে? তাকে বলা হয়েছে যে ঈশ্বরের যে ভাব মানুষের মনে সব রকম অজ্ঞানতা মলিনতা দূর করে দেন, সেই ভাবের নাম গুরুভাব, গুরু শক্তি। এবং ঈশ্বর যাকে যেভাবে যতটা শক্তি দিয়েছেন, সেই শক্তির সাহায্যে তিনি মন্ত্র দীক্ষা দেন। আমাদের এই গুরু পরম্পরা ভাব শ্রীরামকৃষ্ণদেব তাতে দীক্ষা দিয়েছেন, মা সদেবীকে তিনি দীক্ষা দিয়েছেন, স্বামী বিবেকানন্দ দীক্ষা দিয়েছেন, আবার স্বামী বিবেকানন্দ তাদেরকে দীক্ষা দিয়েছেন, তার শিষ্যরা আছেন। আবার মা সরদেবীর অনেক শিষ্য রয়েছেন, তার শিষ্যরা দীক্ষা দিচ্ছেন। এই যে গুরু পরম্পরা, তার শিষ্যরা আবার দীক্ষা দিচ্ছেন। এই গুরু পরম্পরা ভাব, যে শ্রীরামকৃষ্ণের যে গুরু ভাব বা গুরু শক্তি, সেই শক্তিটা সেই শ্রীরামকৃষ্ণের শরণার্থী কাল থেকে এই পর্যন্ত চলে আসছে। যেমন গঙ্গার পাবনী শক্তি কখনো নষ্ট হয় না, যেখানে গঙ্গা জল কখনো পরিষ্কার অপরিষ্কার, স্বচ্ছ, কখনো নির্মল, কখনো তো নোংরা, কিন্তু গঙ্গার পাবনী শক্তি কখনো নষ্ট হয় না। এই যে গুরুভাব, গুরু শক্তি পরপর প্রবাহিত হচ্ছে, সে শক্তি একই রকম চলছে। এবং এখানে শুদ্ধভাবে একটা অন্য ভাব নিয়ে একটা মন্ত্র দীক্ষা হয়। এই জন্য রামকৃষ্ণ মিশনের লোকে দীক্ষা নিতে চায়। গৃহী ভক্ত যারা আছেন, গৃহী, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা শ্রীরামকৃষ্ণ যা বলেছেন, এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে সংসার করবে, আর যতটা পারবে নাম জপ করবে। যে মন্ত্র দীক্ষা নেই জপ করবে, সকাল সন্ধ্যা নিয়মিতভাবে জপ করবে। আর যখন মানুষ বিভিন্ন চিন্তার মধ্যে থাকেন, বিভিন্ন কারণে সংকটের মধ্যে পড়েন, তখন তার উত্তরণের রাস্তা কি? ভগবান শ্রীরামকৃষ্ণকে ডাকবে, মা সহদেবকে ডাকবে, তাকে কাতরভাবে প্রার্থনা করবে। তাদের যদি প্রার্থনা আন্তরিকতা হয়, তাদের আন্তরিক থাকে, তাহলে ঠিক তার প্রার্থনা পূরণ হবে।